হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আমি চলে এসেছি সায়ন্তিকা কুকিং চ্যানেলে। আমি আপনাদের জন্য আজকে একটা ফ্রায়েড রাইস বানাবো। আপনারা ভাবছেন বেশি ফ্রায়েড রাইস কীভাবে বানাবেন, তো আসুন দেখি। তো দেখতে পাচ্ছেন আমি সব মশলাগুলো ভেজে নেবো। প্রথমে এর মধ্যে পেঁয়াজ, মশলার মধ্যে এর মধ্যে সয়া জিরে দিয়ে দিলাম। পেঁয়াজটা টেস্টফুল হয়, তো অল্প করে ওর মধ্যে একটুখানি রসুন, অল্প করে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি সবজিগুলোর মধ্যে ক্যাপসিকাম, গাজর আর বিম কড়াই নিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো আমার আধ ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে নিয়ে নেবো। তো এখন আমি ক্যাপসিকামটা দিলাম না, একটু পরে দেবো। ক্যাপসিকামটা পরে দিলেও কালারও আর টেস্টটা থাকবে। বেশি ভাজলে ক্যাপসিকামের টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আমি এগুলোকে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর ক্যাপসিকামগুলোকে দিয়ে আবার একটু হালকা করে নেড়ে ছেড়ে নেবো। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে এবার ভালো করে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দেবো। তো আমার ভাজাটা হয়ে গেছে। ভাতের মধ্যে অল্প করে গোলাপ জল আর একটু হালকা করে এড়া জল রেখেছিলাম দিয়ে দেবো। আর ধনে পাতাটা ওই সবজির মধ্যে মিক্সড করে নেবো ভালো করে, হালকা করে, বেশি ভাজবো না। তো এই ভাজাগুলো এবার আমি ওই ভাতের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো না, আপনারা ভাবছেন অনেক ফ্রায়েড রাইস কী করে বানাবে, তো একসাথে না করে সবজিগুলো আলাদাভাবে ভেজে নিয়ে আর এরমভাবে ভাত আলাদা করে নিয়ে মিশিয়ে দেবেন। আর লাস্টে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে ভেজেছিলাম সবজিগুলো, আবারও আমি লাস্টে একটু ঘি আর ধনেপাতা দিয়ে ওপর থেকে সাজিয়ে দিলাম। তো এইভাবে আপনারা অনেকের জন্য ফ্রায়েড রাইস বানাতে পারবেন, 100 থেকে 15-20 জনের জন্য সহজেই বানিয়ে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।